তোমার কাছে ফিরে আসে তাহলে বুঝবে সে তোমার ছিল, আর যদি ফিরে না আসে তুমি বুঝে নিও সে কোনোদিন তোমায় ভালোবাসেনি, অভিনয় করার জন্য তোমার কাছে এসেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষের কাছে গিয়ে ভগবান সবার আগে এই কথাটাই প্রচার করেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল, কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। আমার গুরুদেব আমায় বলতেন, জানিস কৃষ্ণ আমি তোকে ফোন করছি আমার আশ্রমে একটু প্রসাদ পেয়ে যা। আজকে হবে না বাবা, কাজ আছে অনেক। আমাকে বলছেন, গুরু ডাকলে না করতে পারিস, জমে ডাকলে না করতে পারবি তো? আজ আমি ডেকেছি বলে না করে দিলি, সেদিন জম এসে দাঁড়াবে সেদিনকে না করবি? বাবা কেন? বলে গায়ে কাদা মাখলে কি জম ছাড়ে রে, দরকার হলে ঠিক নিয়ে চলে যাবে, কাউকে ছাড়বে না। এত রাত্রিতে রাত জেগে হরিনামের আসনে বসে আছেন ভগবানের কথা শোনার জন্য, এমনি নয়। কেন? যাতে তার কথা শুনে অন্তর মাঝে প্রেমের অনুভূতি অনুভব হয়, তবে তো তার কথা শোনা আমাদের জীবনে সার্থক বলে মনে হবে। যে মানুষটা 24 বছর বয়সে গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়েছে মাঘ মাসের কঠিন ঠান্ডায়, গঙ্গায় ঝাঁপ দেয়নি, সংসার সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছে আমাদেরকে উদ্ধার করবে বলে। নিজের নববিবাহিত স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে চলে গিয়েছে সন্ন্যাস হয়ে মহাপ্রভু, জীবের জন্য হরিনাম করছে। পতিত হেরিয়া কাঁদে হিয়া স্থির নাহি বাঁধে, গোরা পহু পতিত পাবন। কে পতিত? পতিত যে হরিনাম করে না সে পতিত না, না যে হরিনাম করে না সে পতিত নয়। হরিনাম যারা করে তাকে যারা বাধা দেয় তারা হচ্ছে পতিত। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবনের মাটিতে দাঁড়িয়ে এক না একটা দিন আমাকে চলে যেতেই হবে, আজ হোক বা কাল। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 15 বছর আগে, বলে জানো কৃষ্ণ, জগতে একদিন তুমি অনেক বড় হবে, সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু মনে রেখো বাবা, তুমি কপালে তিলক করেছো, গলায় মালা দিয়েছো, নিরামিষ সেবা করছো, ভগবানকে সেবা দাও, গুরু দীক্ষা নিয়েছো, হরিনাম করছো, যদি মনুষ্যত্ব তৈরি করতে না পারো কোনোদিন ভক্ত হতে পারবে না। হ্যালো, কি করে তৈরি করবো? বলে শোনো, মেদিনীপুরে প্রচন্ড গরম, তো গ্রামের 3-4টে কল আছে, কারো কলে জল ওঠে না, তোমার বাড়ির কলটায় ঝিরঝির করে জল উঠছে। তুমি একাদশীর দিন দোতলার ছাদ থেকে মালা করতে করতে দেখলে গ্রামের মা বোনেরা এসে তোমার বাড়ির কলে জল নিচ্ছে, তুমি কাউকে কিছু না বলে বাড়ির কলটায় তালা দিয়ে দিলে। তুমি মনে রেখো, শেষ জীবনে কিন্তু তোমাকে জল বিনে চলে যেতে হবে, মালা তিলক তোমায় বাঁচাতে পারবে না। ভক্ত যদি হতে চাও আগে ভদ্র হও, যদি ভদ্র না হতে পারো কোনোদিন ভক্ত হতে পারবে না। হ্যাঁ, যে লোকটা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে ওকে কেউ টোনটিটকিরি করে না, দেখবেন যে মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় ওকে লোকে টোনটিটকিরি করে। কেন? একটা কারণের জন্য, যে পড়ে আছে ও তো পড়েই আছে, ওকে আর কি ফেলবো, ওই জন্য ওকে কেউ টোনটিটকিরি করে না। যে মালা নিয়ে যাচ্ছে ও আমাদের সবালার থেকে এগিয়ে গেছে, ওকে টেনে নিজের জায়গায় নামানোর জন্য আমরা কটু কথা প্রয়োগ করছি। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল পায়। রাত্রে বেচারা ভীষণ ব্যথায় গোটা রাত্রিটি জাগে, মেয়েটি তাহার করে হায় হায়, জাগে শিওরের আগে। বাপ রেসে বলে ভৎসনা ছলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? বাবা কি বলছে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? আপনি আপনার জীবনের লক্ষ্য বস্তুতে স্থির থাকুন, লোকে আপনাকে অনেক কিছু বলবে, ওদিকে আপনি কান দিলে পিছিয়ে পড়বেন। আপনাকে লক্ষ্য বস্তুটা নির্ধারণ করতে হবে। বৈষ্ণব মহাজন শেষে গিয়ে লিখছেন, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, নিতাই গৌর হরি বল, না গেলাম বলিয়া আমি গৌরাঙ্গ বলিয়া, না গেলাম গলিয়া আমি গৌরাঙ্গ বলিয়া, না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে আমি গৌরাঙ্গ বলিয়া,
কেমন ধরিনু রে বাসুভ সহিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে বাসু পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে বলো বাসু দিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে দেখো বাসু বাসু ঘষিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে বলি বাসু ঘষিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে বলি আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো বলি আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো ওগো সবাই তোমার নাম নিল বলি আমার ভাগ্যে হলো না গো বলি পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো ওগো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো বলি পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো ওগো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো তোমার নাম বুঝি নেওয়া হলো না তাই গৌর হরিব নাম বুঝি নেওয়া হলো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বাসু কাছারিয়া আসাম দিয়া কেমনে করিয়াছে ও গো বাসু কাছারিয়া আসাম দিয়া কেমনে করিয়াছে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু রে বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে ভালো বিধি কেমনে কেমনে গড়িয়াছে ফুচকার দোকানে গিয়ে যখন ফুচকা খাওয়ার জন্য আমরা দাঁড়াই একটা কাঁচের পেটির মধ্যে ফুচকাগুলো থাকে ফুচকাটা খাওয়ার জন্য তেঁতুল জলটা হাঁড়ির মধ্যে গুলিয়ে রাখা হয় আচ্ছা ফুচকাটাকে নিয়ে যদি জলের উপর ছেড়ে দেওয়া হয় ওটা কিন্তু ডুবে যায় না ভেসে থাকে কি এবারে বাঁ হাত দিয়ে ফুটো করে আলুটা দিয়ে যখন ফুচকাটাকে ডুবিয়ে দেওয়া হয় তখন জলের মধ্যে ডুবে যায় মানব জীবনটা কিন্তু চট করে ভক্তির সাগরে ডুবতে চাইবে না ওটা ভেসে থাকতে চায় হ্যাঁ কৃষ্ণ নামের আলুটা যখন অন্তরে প্রবেশ করে যায় তখনই ভক্তির সাগরে ডুব দেওয়া যায় আর জীবন যখন ভেসে থাকবে দেখবেন জীবনে যদি ভক্তির প্রবেশ না ঘটে হরিনামের আসনে বসলে ঘুম পায় আধ ঘন্টা বসার পরে উঠে একটু মনটা বাইরের থেকে ঘুরে আসতে চায় একটু ঘুরে আসলে কেমন হতো পাটা ধরে যাচ্ছে কিন্তু সেই আমি যখন সিরিয়ালের সামনে গিয়ে বসি ঘন্টার পর ঘন্টা বসে থাকি আমার ঘুমও পায় না উঠে যেতেও ইচ্ছে করে না কেন জানো সিরিয়ালের সঙ্গে আমার মনের মিল হয়ে গেছে তাই উঠে যেতে ইচ্ছা করছে না যতক্ষণ না পর্যন্ত ভগবানের নামের সঙ্গে ভগবানের আত্মার সঙ্গে দেহ আত্মাটা এক না হবে মন কোনোদিন তার প্রতি স্থির হবে না হ্যাঁ সব সময় মনে রাখবেন জগতের মাটিতে এত সুন্দর মানব জীবনটা পেয়েছেন মনে মনে কি ভাবছেন আজকের দিনটা পেরিয়ে যাক কালকে সকাল থেকে যা করি করব এই চিন্তাটা বাদ দিতে হবে অন্তর থেকে আজকের দিনটা পেরিয়ে গেলে আমার জীবন থেকে একদিন পরমায়ু বাদ হয়ে গেল আমি কালকে সকালে সূর্য দেখতেও পারি নাও দেখতে পারি তাহলে আমার জীবনের পরমায়ু যদি একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলে যাচ্ছে তাহলে আমার কি উচিত নয় এখন থেকে যাকে আমি ভালোবাসি তার চরণটা স্মরণ করে নেওয়া যে যাকে ভালোবাসে কালীকে ভালোবাসুক দুর্গাকে ভালোবাসুক শিবকে ভালোবাসুক অনুকূল চন্দ্রকে ভালোবাসুক বালক ব্রহ্মচারীকে ভালো যে যাকে ভালো লাগে
ভালোবাসার বস্তু আলাদা হতে পারে, কিন্তু যাব সকলে একই জায়গায়। যে মা কালীকে ভালোবাসে সে যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিন্তু তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে, জয় কালী বলে নিয়ে যাওয়া হবে না, বল হরি হরি বল বলেই নিয়ে যাওয়া হবে। কেন? মাও তো চায় যে আমার ভক্ত একটু হরিনাম করুক। পৃথিবীতে যত দেবদেবী আছে সবাই চায় একটু হরিনাম সংকীর্তন শুনবো। কলিযুগের জীবের সব থেকে বড় প্রাপ্তি কি জানো? কলিযুগের জীবের সব থেকে বড় প্রাপ্তি হলো, কলিযুগের জীব আমাদের জন্য নাম করছে স্বয়ং ভগবান। যত যুগ আছে, সত্য ত্রেতা দাপর, আসতে রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা, কথা কাটতে পারবেন না, শুনতে হবে। যতগুলো যুগ হয়েছে পৃথিবীতে, সত্য ত্রেতা দাপর, সব যুগে ভগবান বসে আছে সিংহাসনে, ভক্ত ছুটে গিয়েছে ভগবানের কাছে। কলিযুগের ভগবান সিংহাসনে বসেননি, মানুষের কাছে ছুটে গিয়েছে। একবার হরিনাম বলো, জীবের হাতে ধরেছে, পায়ে পড়েছে, বুকে জড়িয়ে ধরেছে, একবার কৃষ্ণ নাম বলো। তাও তো জীব বলে না, তাও বলে না। কত কেঁদেছে, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, মাথায় ছুটে গিয়ে মদের কলসি দিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়েছে। তারপরেও কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কত বড় করুণা ঠাকুর, একবার দেখো। এই করুণা কোন যুগে কোন কালে তোমরা পাবে? কোন দিন পাবে? কোনোদিন পাওনি আর কোনোদিন পাবেও না। কোনোদিন পাওনি, কোনোদিন পাবে না, একবারে গ্যারেন্টি দিয়ে গেলাম। নিতাই চাঁদের কপালটা দিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে হাত ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে। জগাই গিয়ে মাধাইকে ধমক দিয়েছে, ভাই কাজটা কিন্তু ঠিক হলো না, বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? হাজার হলেও আমরা ব্রাহ্মণ তো। মাধাই ছুটে গিয়ে জগাইয়ের পা দুটো জড়িয়ে ধরেছে, তুই না আমার বড় ভাই, তুই আমাকে শাসন করবি, অধিকার তোর আছে, আমি না বললাম না, শাসন কর। কিন্তু কেন মারলাম জানিস? কেন? বাংলায় একটা কথা আছে জানিস না, কান টানলে মাথা আসে। বলে হ্যাঁ, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? নিজের কপালের রক্তটা চেপে ধরে নিতাই চাঁদ মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়াবে। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারার জন্য ছুটে আসবে। বলে হ্যাঁ, আমরা দুই ভাই গিয়ে মহাপ্রভুর চরণে পড়বো, হরিনাম বলে উদ্ধার হব। এর থেকে ভালো সুযোগ কি আর পাওয়া যায়? বাড়ির দরজায় গঙ্গা এসে গিয়েছে, স্নান করবি না? আজ করবি না তো কবে করবি? দক্ষিণ 24 পরগনার মানুষের জনম ধন্য বলে আমি মনে করি। তোমাদের ঘরে মহাপ্রভু এসেছে, বারুইপুরে আটিসারা অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু ছিল দুদিন। তাই তো কীর্তনের ঢল নেমেছে এত। আমি যখন বাঁকুড়ার দিকে কীর্তনে যাই, আমি কদিন আগে গিয়েছিলাম, এর থেকে 3 গুণ লোক হয়েছে। কিন্তু আশ্চর্য কি জানো, লোকগুলো বসে আছে যেন পুতোর মতো, শিলের উপরে পুতো থাকে না, পুতোর মতো বসে। হরি বল, হাত তোলো। নামার পরে কমিটির বাবুকে বললাম, এইরকম বসে আছে কেন এই লোকগুলো? কেন? আমি দক্ষিণ 24 পরগনায় উলুধ্বনি বলার সঙ্গে সঙ্গে আসরের প্যান্ডেল যেন ফেটে যাবে মনে হচ্ছে। আরে এ কি? বয়স্ক মানুষটা আমাকে বলছে, কৃষ্ণবাবু বাঁকুড়ায় তো মহাপ্রভু আসেনি, ওই জন্য প্রেম নাই, সব বসে আছে। তারপরেও কষ্ট হয়। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। বলো, যারা উলুধ্বনি করছো তোমাদেরকে কি গায়ে আমার ঘাম ঝরিয়ে বলতে হচ্ছে নাকি? এমন কথা বলে দিতে হবে, কথা কানে লাগবে না, প্রাণে গিয়ে লেগে যাবে, তবে তো মুখ থেকে বেরিয়ে আসবে। এমনি হয় না। হ্যাঁ,
কিছু কিছু মাস্টারমশাই আছে যাদের কাছে পড়াশুনো করার জন্য ছাত্ররা মুখিয়ে থাকে, বলে ওই স্যার কখন আসবে। আর কিছু কিছু মাস্টার আছে ক্লাসে ঢুকলেই বলে না কতক্ষণে শেষ হবে ক্লাসটা, ভাল লাগেনি মোটে। হ্যাঁ, মনে রাখবেন মানুষের অন্তরটা বুঝে নিতে হবে। তো আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এ চিন্তা করার জন্য জগতে আসিনি। আমি দুঃখ পেয়েছিলাম কোন দিন জানেন? দোলের দিন আপনাদের বারুইপুরে আমার কীর্তন ছিল, দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমার দিন কীর্তন করতে নেমেছি, চারটে ছেলে এগিয়ে এসছে। আমি গাড়ি থেকে নামার পরে আমাকে বলছে কৃষ্ণবাবু গায়ে একটু রং দেবো, বলে কম করে দাও, হরিনামে যাচ্ছি তো। বলে না ওরকম করে দেবো না। তা কিরম করে দিবি? বলে জানেন আমরা একটা আলু কিনেছি বাজার থেকে, বড় আলু, আলুটা মাঝখান থেকে ফালা করে কেটেছি, তারপর আলুর মাঝখানে লিখেছি আমি চোর। সেই আলুটা রঙে ডুবিয়ে আপনার পিঠে একটা ছাপ দেবো। আমি বলি আর কাকে দিয়েছ? বলে আমাদের পাড়ার যতগুলো বুড়ো বুড়ি আছে ওদের সকলের পিঠে একটা করে ছাপ দিয়েছি। তা আমি বললাম তাহলে পাড়ার বয়স্ক মানুষগুলোকে চোর সাজিয়ে তোমাদের লাভ? বলে ওদেরকে দেখে লোকে হাসবে, সেই হাসি দেখে আমরা হাসবো। হায় রে বাঙালি, দোল পূর্ণিমার উৎসব তোমরা এইভাবে পালন করছো? কেন আমাদেরকে দেখে অন্য সম্প্রদায়ের মানুষ হাসাহাসি করে তোমরা বোঝো না? নিজেকে কত নামিয়ে আনবে। একটা কুয়ো ছিল, একটা লোক কুয়োতে পড়ে গিয়েছে, ওপর দিয়ে আরেকটা লোক হেঁটে যাচ্ছে, নিচে পড়ে থাকা লোকটা ওপরের লোকটাকে বলছে বন্ধু আমাকে বাঁচাও আমি পড়ে গিয়েছি। ওপরের লোকটা কাপড় জামা খুলে কুয়োতে পড়ে থাকা লোকটাকে বাঁচাবার জন্য ছুটে গিয়েছে। যে লোকটা কুয়োতে পড়ে গিয়েছিল, যে লোকটা নামাতে গিয়েছিল, ওর কাঁধে পা দিয়ে ওপরে চলে এসছে। এবারে নিচের লোকটা বলছে তুই আমায় টেনে তোল, আমি তোকে বাঁচালাম। বলে না, কাজের বেলা কাজী, কাজ ফুরলে পাজি, দরকার নেই। তাহলে তুই যে ওপরে চলে গেলি তুই বাড়ি কি করে যাবি? বলে তুই যে শুকনো জামা কাপড়গুলো খুলে পাড়ে রেখেছিস ওইগুলো পরে আমি বাড়ি চলে যাব। যে কুয়োতে পড়ে গিয়েছে সে কে? যে কুয়োতে পড়েছিল সে হচ্ছে মিথ্যা। উপর দিয়ে সত্য হেঁটে যাচ্ছিল, মিথ্যা ডাক দিয়ে বলছে বন্ধু আমাকে বাঁচা। সত্য মিথ্যাকে বাঁচাবার জন্য কুয়োতে নেমেছে। মিথ্যা কি করলো? সত্যর কাঁধে পা দিয়ে কুয়োর বাইরে চলে এসেছে। সত্য তো কাপড়গুলো খুলে রেখে কুয়োতে নেমেছে, মিথ্যা কি করলো? সত্যর পোশাকটা গায়ে জড়িয়ে বাজারে ঘুরে বেড়ালো। মানুষ বুঝছে এটা সত্যি, কিন্তু না, সত্যের আবরণে মিথ্যায় মানুষ দিন দিন করে ভরে চলে যাচ্ছে। সবসময় মনে রাখবেন জগতে যাই কিছু করুন না কেন জীবনের প্রকৃত উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে। চলো লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। এই জায়গায় বলতে গিয়ে যা বলবো সবার আগে, যেখান থেকে আমরা এসেছি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে মানে একদম জঙ্গলমহলের দিকে থাকি আমরা। মেদিনীপুর জেলাটা শেষ হলে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। বাঁকুড়াতে একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। খড়গপুর থেকে ট্রেন ধরে যেতে হয়, বিষ্ণুপুর নামে স্টেশন আছে। আপনি স্টেশনে নামার পরে যদি কোনো টোটোওয়ালা বা অটোওয়ালাকে 20 টাকা বা 25 টাকা দেন, ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে। আপনি যখনই বিষ্ণুপুর গ্রামে প্রবেশ করবেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন ওপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। কেন ঐতিহাসিক? গ্রামের মধ্যে প্রবেশ করে আপনি রাস্তার দুদিকে তাকিয়ে দেখবেন গ্রামের মা বোনেরা বসে আছে, পোড়ামাটির তৈরি জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়ামাটির তৈরি জিনিস জগৎ বিখ্যাত, সবাই কিনে নিয়ে যায়। আর এই বিষ্ণুপুরে আরেকটা বিখ্যাত জিনিস আছে, ভগবানের সাক্ষাৎ বিগ্রহ বিষ্ণুপুরের মাটিতে। কেন সাক্ষাৎ বিগ্রহ বলছি কেন না, ভগবান নিজে করুণা করে এসে গিয়েছে বিষ্ণুপুরের মাটিতে। কেন জানেন? আপনাদের যে মন্দির সামনে আছে, মা মহামায়া দাঁড়িয়ে আছে মন্দিরে, এই মন্দিরের ভগবানকে, এই মন্দিরের মা মহামায়াকে প্রতি বছর একবার করে রং করতে হয়, পরিষ্কার করতে হয়, কাপড় পরাতে হয়। বিষ্ণুপুরে যে ভগবান দাঁড়িয়ে আছে মন্দিরের মধ্যে, আজকে 450 বছরেরও বেশি পুরনো হয়ে গেছে, একইভাবে একই আসনে দাঁড়িয়ে আছে, কোনোদিন তাকে রং করা হয়নি, কোনোদিন সাজানো হয়নি। আপনি কালকে সকালবেলায় গিয়ে যদি দেখেন, আপনি দেখলে ভাববেন এইমাত্র কিনে এনে কেউ বাজার থেকে বসিয়ে দিয়েছে।
যদি বিশ্বাস না হয় এক্ষুনি মোবাইলে নেটে সার্চ করে দেখুন, এক্ষুনি দেখতে পাবেন ভগবানের লীলা বিগ্রহ এত সুন্দর দাঁড়িয়ে আছে। যে ভগবান বিষ্ণুপুরের মাঠে দাঁড়িয়ে আছে সেই ভগবান অন্য কেউ নয়, সে ভগবান হচ্ছে সাক্ষাৎ মদন মোহন। কার হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে? রাজা গোপাল সিংহের হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে। লীলা মাধুর্য হরিবাসরের এই সুন্দর রাত্রিকালীন এত সুন্দর ভক্ত সভা পরিবেশে দাঁড়িয়ে লীলা পুরুষোত্তম বিষ্ণুপুরের মদন মোহন। হরি বল হরি বল হরি বল। আমি বলতে গিয়ে সবাটাকে একটা কথাই তুলে ধরবো সকলের সামনে। আজ থেকে 450 বছরেরও বেশি পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। ভগবান 4টে জাতি সৃষ্টি করেছেন। গীতায় বললেন চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস। আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের সৃষ্টি করেছি। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। আচ্ছা আসতে, তাহলে ভগবানের পা থেকে কার জন্ম হয়েছে? আমাদের। আমি গোপাল কৃষ্ণ পাল, আমি তো ব্রাহ্মণ নয়, আমিও শূদ্র। আচ্ছা, পা থেকে জন্মালে বুঝি ছোট হয়? পা থেকে জন্মালে যদি ছোটই হয় তাহলে বাড়িতে গুরুদেব আসলে কোথায় প্রণাম করো? কেন মাথার সঙ্গে ঠোকাঠুকি করো না কেন? গুরুদেবের মাথা বাড়ির লোকের মাথা ঠুকে দাও পায়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমি আসিব যাইব তোমার চরণ সেবিব, আমি তোমার পেটে হাত বুলাবার জন্য আসবো, কোথাও বলেননি। শূদ্র ভগবানের পা থেকে জন্ম। পা থেকে জন্ম মানে এই নয় যে শূদ্র 3 বর্ণের পা টিপবে। পা থেকে জন্ম মানে হলো এটা, ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায়? শূদ্র। এখন তো কদিন আগে টিভিতে খবরে দেখছিলাম ব্রাহ্মণ দেখি সে আবার মাথায় একটা সাদা রুমাল জড়িয়ে ইফতার পার্টিতে চলে এরম করে বসে আছে। আয় রে ব্রাহ্মণ রে, ওরে রে, আহা হা হা। দেখে এদেরকে কষ্টও লাগে, এরা কত নিচে নামবে আর। কি দুঃখ বেচারার মনে। যাক ঠিক আছে, ব্যাংক বাড়াতে হবে তো, কিছু করার নাই। হ্যাঁ, গিয়ে বসেছে। মনে রাখবেন যার যেটা কর্ম তাকে সেইটা করতে হবে। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ রাজপাটে। ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে। তাহলে ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করে দাড়ি তলোয়ার নিয়ে, কে বানায় তলোয়ারটা? শূদ্র। বৈশ্য ব্যবসা করে দাড়ি পাল্লা নিয়ে, কে বানায়? শূদ্র। আর সব থেকে বড় আশ্চর্য হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যেখানে ডুব দিতে যায় পতিত পাবনী মা গঙ্গার জলে, গঙ্গার জন্ম কোথা থেকে? ভগবানের চরণ থেকে। চরণের গঙ্গাতে ডুব দিতে যাও আর চরণের শূদ্রকে ছোট বলো, এই কথা তো চলবে না। আর যারা এইটা বলে বুঝবেন তারা সমাজকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে আহার করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, যুক্তি দিয়ে মারামারি করা যায়, যুক্তি দিয়ে কোনোদিন ভক্তি অর্জন করা যায় না। যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে ভক্তি। সনাতন ধর্মের ক্ষত্রিয় বাড়ির যে ব্রাহ্মণ ছিল তার নাম ছিল সনাতন দাস। সনাতন দাস কি করতেন? তিনি পেশায় যোদ্ধা ছিলেন, দেশকে রক্ষা করতেন, যুদ্ধ করতেন। তিনি কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে একটা ক্ষত্রিয় বাড়ির মেয়েকে পছন্দ করে বাড়িতে বিয়ে করে এনে তুলেছিলেন। মেয়েটির নাম ছিল শিলাবতী। বৈষ্ণব মহাজন প্রথমেই লিখছেন বিষ্ণুপুরে ছিল এক উলুধ্বনি, ওগো বিষ্ণুপুরে ছিল। এই মালাটা তো আমার গলার যে মালাটা, এটা মায়েরই পাওয়ার কথা। হ্যাঁ, তাই খুলে দিয়ে দিলাম। বহু কষ্ট করে আমার কীর্তন শিখিয়েছে, এই মালাটা তার পাওয়া। বিষ্ণুপুর ছিল ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেবদ্বিজে ভক্তি সদাই ভক্ত
ভক্ত শিরোমণি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সদা কৃষ্ণ 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 বলে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ ভাসে সবাই নয়ন জলে কৃষ্ণ 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 বলে গোবিন্দ দয়া করো বলে কৃষ্ণ 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 বলে বলি তুমি কৃষ্ণ আমার হলে বলে কৃষ্ণ 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 বলে আমি কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ 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 বলে আমায় রেখো তোমার চরণ তলে কৃষ্ণ 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 বলে বলি আমি তোমার হলাম বলে কৃষ্ণ 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 বলে আমি তোমার হলাম কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে অকদেবতী যে সদাই ভক্ত শিরোমণি অকদেব ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ভক্তি যখন ভোজনের মধ্যে প্রবেশ করে ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরের মধ্যে প্রবেশ করে ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন জলের মধ্যে প্রবেশ করে জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে পা তখন চরণ হয়ে যায়। আর ভক্তি যখন সম্পূর্ণ দেহে বিরাজ করে মানুষ তখন সাধু হয়ে যায়। মনে রাখবেন, যারা বসে আছেন যে সমস্ত বাবা মায়েরা, আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, আমি না বলবো না। কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। মানুষের জীবনে চাওয়া অনেক, কিন্তু পূরণ করবার মালিকটা সে। কেন? সবার আগে দেখতে হবে আমি যে জিনিসটা চাইছি সেটা চাওয়ার মতো আমার যোগ্যতা আছে কিনা। আমি যদি যোগ্যতা না রেখে চাই, অনুকূলচন্দ্র ঠাকুর একটা কথা বলেছিলেন, যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে। যার যোগ্যতা নাই কিন্তু দাবি অনেক, তার জীবনে মৃত্যু খুব অবশ্যম্ভাবী। কেন? মনে রাখবেন, আজকে যারা বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াশুনো শেখাচ্ছেন, কিন্তু পড়াশুনো শেখানোর সঙ্গে সঙ্গে চাকরি বাকরি করাবেন, উন্নত তৈরি করবেন, কিন্তু একবার বুঝে দেখবেন বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সংস্কার দিচ্ছেন কি? কদিন আগে দেখেননি টিভির পর্দায় 4 বছরের ছোট একটা ছেলে এসে শনি চ্যানেলে দাঁড়িয়ে বলেছিল, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। ভাগবত দাস ব্রহ্মচারী বৃন্দাবন থেকে এসেছে, মাথায় টিকি আছে, মাথা ন্যাড়া, ধুতি পাঞ্জাবি পরা, গলায় তুলসীর মালা দেও। লোকে আমায় ভিডিওটা পাঠাচ্ছে, দাদা দেখো, শুধু দেখো 4 বছরের ছেলে কি বলাটাই না বলছে। নেহা কক্করকে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। তাহলে ওটা নিয়ে তুমি লাফালাফি করছো কি জন্যে? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো সোনারপুর বাজারের মোড়ে বসে তাস খেলে, তার বোধ হয়নি। 4 বছরের ছেলের বোধ হয়ে গেল, 80 বছরের বুড়োর বোধ হয়নি, সে তাস খেলছে। সে জানে আমার জীবনে এখনো বহুদিন বাকি আছে। হ্যাঁ, আর কবে বুঝবে? আর কবে বুঝবে? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। তবে তো
জীবনের শেষে মরে যাওয়ার পরে বুকে গীতা দিয়ে লাভ হবে। যে জীবনে গীতা পড়েনি মরে যাওয়ার পরে তার বুকে একটা গীতা দিয়ে দিই, আর তখন কি হবে দিয়ে? হ্যাঁ, তখন কি? তখন লাভ নেই। বেঁচে থাকতে গীতা পড়ো। যখন বাবা মা বেঁচে থাকে, বাবা যখন বেঁচে থাকে তাকে তখন দুটো খেতে দাও। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডাকিয়ে খাইয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা মালা দিতে হয়। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। যখন তুমি বেঁচে থাকবে, যখন তোমার যৌবন, তখন করবে গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। আর যখন তুমি বুড়ো হয়ে যাবে, নানা রোগ ব্যাধিতে দেহ হবে অচেতন, তখন তুমি বুঝবে ভবে আসা আমার অকারণ। আমি অনেক ক্ষেত্রে অনেক মানুষকে দেখেছি, জীবনে যতবার তাকে বলি যে ভাই এবারে একটু হরিনাম করলে হতো না, বলে এখনো দেরি আছে, সময় এখনো বাকি আছে। হ্যাঁ, আরে পরীক্ষিত মহারাজ তবু জানতে পেরেছিল আমি 7 দিন পরে মরবো, আমি তো সেটাও জানি না 7 মিনিট পরেও মরে যেতে পারি। তাহলে আমি যদি নিজের মৃত্যু খবর জানতে না পারি, এই জীবন নিয়ে এত অহংকার কিসের? এই জীবন নিয়ে এত গর্ব কিসের? যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। মনে রাখবে, আজকে ইউটিউব এসেছে, ইউটিউবের দৌলতে এত কীর্তনের প্রচার বেড়েছে, গ্রাম থেকে গ্রামান্তরে কোনায় কোনায় মানুষ দেখছে। আচ্ছা ভাবুন, এই যে ক্যামেরাগুলো বসানো আছে, এদের যদি আমি কোনো জিনিসটা আমার পছন্দ না হয়, এই ছেলেগুলোকে ডেকে যদি বলি তোমরা আমার এই অংশটা ইউটিউবে ছাড়বে না, ওরা কিন্তু ছাড়বে না, আমি না বলি। আচ্ছা বলুন, চিত্রগুপ্ত যে ক্যামেরাটা বসিয়ে রেখেছে, ওকে যদি বলি তুই ছাড়বি না,